নন স্টপ গাড়ি চলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গাড়ি যখন হাইওয়েতে ছুটবে তখন কিন্তু মাইলেজ আর মোমেন্টাম দুটোই সমানুপাতিক। আমি প্রেফার করি 80 থেকে 100 স্পিড ব্রেকেটটা। ইভির ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরটা একদম উল্টো হয়ে দাঁড়ায়। সারা বছর একই ফুয়েল গাড়িতে ইউজ করো, কিতনা দেতি হ্যায়। শুধু হাইওয়ে বা শহরে নয়, রোড ট্রিপেও তোমার গাড়ির জন্য খুব ইম্পর্ট্যান্ট মাইলেজ ফ্যাক্টর। কেন, সেই সব নিয়েই আলোচনা হবে আজকে আমাদের এই ডিসকাশনে। তোমরা দেখছো রেকর্ডিং মোড, তোমাদের সঙ্গে আমি প্রদীপ্ত। আর অবশ্যই এটা নতুন সেগমেন্ট যেটার আমরা নাম দিয়েছি ট্রাভেল টপিক। আর আজকের ট্রাভেল টপিক, হাইওয়েতে কিভাবে পাবে বেশি মাইলেজ। ভিডিওটা শুরু করব আজকের প্রথম পয়েন্ট দিয়ে। আর সেই প্রথম পয়েন্টটা হলো অবশ্যই নন স্টপ ড্রাইভিং। বুঝতেই পারছো, যে কোনো রোড ট্রিপে হাইওয়েতে মাইলেজ ভালো পাওয়ার জন্য নন স্টপ গাড়ি চলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যত বেশি তোমরা ব্রেক দেবে তত কিন্তু মোমেন্টাম নষ্ট হয় এবং তার পাশাপাশি গাড়িও সেই মাইলেজটা ডেলিভার করতে পারে না। কেন, সেটা অবশ্য অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা এই ভিডিওটা দেখতে দেখতে পরে তোমরা জানতেই পারবে। ইভেনচুয়ালি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে এই মাইলেজ আর মোমেন্টাম একেবারেই সমানুপাতিক। যখন এই কথাটা তোমাদের বলছি তখন অবশ্যই মাথায় আসছে একটা ব্লগের কথা। আমরা কলকাতা থেকে যখন গোপালপুর গিয়েছিলাম, এই একই ফ্যাক্টরটা তোমরা সেই ব্লগটায় দেখতে পাবে। যদি এখনো সেই ব্লগটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ব্লগটা লিঙ্ক করে দিলাম, একই সঙ্গে লিঙ্কটা রইল নিচে ডেসক্রিপশন বক্সেও। মোমেন্টামের সঙ্গেই জড়িয়ে আছে আজকে আমাদের দ্বিতীয় পয়েন্টটা, আর সেটা হলো স্পিড মেনটেনেন্স। অর্থাৎ হাইওয়েতে যখন তুমি গাড়ি চালাচ্ছ তখন কিন্তু একটা ফিক্সড ব্র্যাকেটে স্পিড মেনটেন করা উচিত। এক্ষেত্রে প্রত্যেক ড্রাইভারের নিজস্ব প্রেফারেন্স থাকে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো তাহলে আমি প্রেফার করি 80 থেকে 100 স্পিড ব্রেকেটটা। এক্সপ্রেসওয়ে বা এই ধরনের যে কোনো হাই স্পিড হাইওয়েতে অবশ্যই কিছু স্পিড লিমিট দেয়া থাকে, কিন্তু ওভারঅল গাড়ির সবচেয়ে ভালো মাইলেজ এবং তার পাশাপাশি মোমেন্টাম বিল্ড করার জন্য এই 80 থেকে 100 ব্র্যাকেটটা খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত 100-র ওপরে অনেকেই বলেন গাড়ির মেক বা মডেল অনুযায়ী অনেক গাড়ি কিন্তু তার সেরা মোবিলিটির জায়গায় থাকে না, অর্থাৎ কিছুটা হলেও তার ব্যালেন্স বিগড়ে যায়। অনেক সময় সেটা খুব একটা প্রেসক্রাইবডও নয়, স্পেশালি ইন্ডিয়ান রোড কন্ডিশনের ক্ষেত্রে। আবার 80-র নিচে যদি তুমি গাড়ি চালাও তাহলে সেক্ষেত্রে গাড়ি তোমায় অপটিমাম মাইলেজ ডেলিভার করতে পারবে না, এবং হাইওয়েতে অন্য বড় গাড়ি বা ভারী ভেহিকেলগুলো সেগুলো যে স্পিডে চলে সেটার ক্ষেত্রেও অনেক সময় এই টেম্পোটা বা এই মোমেন্টামটা বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এরই সঙ্গে বলবো, এই স্পিড ব্র্যাকেটটা মেনটেন করলে ইঞ্জিনের ওপর এফার্ট কম পড়ে। অর্থাৎ ইঞ্জিনকে সবসময় কসরত করতে হয় না, একটা নির্দিষ্ট পয়েন্টে ইঞ্জিন ক্রুজ করতে পারে। যখন তোমার গাড়ি সারা দিন রান করছে বা লং ডিস্টেন্স রান করছে তখন ইঞ্জিনের এই ক্রুজ ফ্যাক্টরটা কিন্তু গাড়ির মাইলেজের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। হাইওয়ে ড্রাইভিংয়ের ক্ষেত্রে গাড়িতে ক্লাচ আর ব্রেকের ব্যবহার যত কম হয় তত কিন্তু গাড়ির মাইলেজ বাড়তে থাকে। গাড়ির ইঞ্জিন ক্রুজ করার কথা বলতে গিয়েই একটা ফ্যাক্টর মাথায় এলো। আজকাল অনেক গাড়িতেই অনেক অটোমোবাইল মেকারই কিন্তু ক্রুজ কন্ট্রোল প্রোভাইড করেন, এবং স্পেশালি যে কোনো সাব 4 মিটার কম্প্যাক্ট এসইউভি বা মিড রেঞ্জ এসইউভিগুলোতেও আজকাল কিন্তু অনেক ক্ষেত্রেই এই ক্রুজ কন্ট্রোল অ্যাভেলেবেল। ক্রুজ কন্ট্রোলের সবচেয়ে বড় সুবিধে হচ্ছে তুমি গাড়িকে আগে থেকেই ডিসাইড করে দিচ্ছ যে এই স্পিড ব্র্যাকেট মেনটেন করতে হবে, এবং যদি ক্লাচ আর ব্রেক ব্যবহার না হয় তাহলে গাড়ি কিন্তু ইঞ্জিনকে সবচেয়ে মিনিমাম এফর্ট দিয়ে জাস্ট ক্রুজ করায়। তাতে কিন্তু অটোমেটিক্যালি গাড়ির তেল কনজাম্পশন কমে যায়, ফলে অবশ্যই তোমার মাইলেজ বেড়ে যায়। আজকাল অনেকেই ইভির কথা খুব বলেন, স্পেশালি রোড ট্রিপের ক্ষেত্রে। যদি তোমাদের কাছে ইলেকট্রিক ভেহিকেল থাকে অর্থাৎ ইভি থাকে, তাহলে একটা ফ্যাক্টর মাথায় রেখো, এই গোটা বিষয়টা অর্থাৎ যেটা ফুয়েলের গাড়ির ক্ষেত্রে বা তেলের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য, ইভির ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরটা একদম উল্টো হয়ে দাঁড়ায়। ইভির ক্ষেত্রে গাড়ি যত টানা ক্রুজ করে যায় তত তাড়াতাড়ি হাইওয়েতে গাড়ির কিন্তু চার্জ পড়তে থাকে। স্পেশালি শহরের মতো যেখানে বাম্পার টু বাম্পার ট্রাফিক, যেখানে বারবার গাড়িতে ক্লাচ বা ব্রেক প্রেস করতে হয়, সেখানে কিন্তু অনেক সময় গাড়ির ব্যাটারি পারফরমেন্স ইভিতে বেড়ে যায়, যেটা হাইওয়েতে ঠিক উল্টো হয়। এবং সেই কারণের জন্য আজকাল অনেক ইভিতেই কিন্তু ব্যাটারি রিজেনারেশন পাওয়ার বলে একটা বিষয় এসছে। অর্থাৎ যতবার ব্রেক প্যাডেল পুশ হয় গাড়িতে
ততবার ইভির ব্যাটারি কিন্তু সেখান থেকে পাওয়ার জেনারেট করে বা পাওয়ার রিগেন করে বলা যেতে পারে। সুতরাং তোমার গাড়িটা আলটিমেটলি পেট্রোল বা কনভেনশনাল ফুয়েলের গাড়ি নাকি সেটা একটা ইভি, সেটার উপরও কিন্তু এই ফ্যাক্টরটা নির্ভর করবে। গাড়ির মাইলেজের সঙ্গেই ভীষণভাবে জড়িয়ে থাকে ফুয়েল ফ্যাক্টরটা। ফুয়েল মানে বুঝতেই পারছো, তোমার গাড়ি পেট্রোলের হোক বা সিএনজি হোক বা ডিজেল হোক, যাই হোক না কেন, অবশ্যই আমরা কোনো পার্টিকুলার ব্র্যান্ড বা কোনো পার্টিকুলার কোম্পানিকে কিন্তু প্রমোট করছি না, কিন্তু অবশ্যই এক্ষেত্রে বলতে চাইবো তোমার গাড়ির জন্য ইঞ্জিনের হেলথের ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল, এবং অবশ্যই হাইওয়েতে রোড ট্রিপে গাড়ির মাইলেজ পাওয়ার ক্ষেত্রেও খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যদি সারা বছর একই ফুয়েল গাড়িতে ইউজ করো, তাতে গাড়ির ইঞ্জিন টিউনিংও ভালো থাকে এবং তোমার ইঞ্জিন সেই পার্টিকুলার ব্র্যান্ডের ফুয়েলটার সঙ্গে অ্যাডজাস্টও হয়ে যায় খুব সহজে। হাইওয়েতে গাড়ির ভালো মাইলেজ পাওয়ার ক্ষেত্রে আরও একটা জিনিস কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে সারা বছর তোমরা যে ফুয়েল বা যে ব্র্যান্ডের ফুয়েল গাড়িতে ইউজ করো, চেষ্টা করো হাইওয়েতেও রোড ট্রিপের ক্ষেত্রে সেই একই ব্র্যান্ডের পাম্প বা গ্যাস স্টেশন পেলে সেখান থেকেই ফুয়েল নিতে। কারণ সেক্ষেত্রে কোয়ালিটি ইস্যু নিয়ে তুমি খানিকটা নিশ্চিন্ত থাকতে পারো, এবং একই সঙ্গে একটা রোড ট্রিপ চলাকালীন বারবার গাড়িতে যদি ফুয়েল চেঞ্জ করা হয় বা ফুয়েলের ব্র্যান্ড চেঞ্জ হয়, তাহলে ইঞ্জিনকেও কিন্তু ছোট ছোট টিউনিংগুলো আবার নতুন করে করতে হয়। সেই ফ্যাক্টরটা অ্যাভয়েড করাই ভালো। আর যে জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করতে বলবো সেটা হচ্ছে একেবারে রিমোট কোনো ডেস্টিনেশনে অচেনা বা ছোট কোনো পাম্প থেকে ফুয়েল না নেওয়াই প্রেসক্রাইব করব। কারণ সেক্ষেত্রে ফুয়েলের কি কোয়ালিটি সেটা তুমি জানো না। আবার এরকমও রিপোর্ট আমাদের কানে এসেছে যে অচেনা কোনো জায়গায় খুব রিমোট কোনো ডেস্টিনেশনে প্রায় অপরিচিত একটা পাম্প থেকে তেল নিয়ে গাড়ি কিন্তু পরে বিভিন্ন ধরনের ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু যিনি সেই রোড ট্রিপে গিয়েছিলেন তার কিন্তু একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। সুতরাং এই ধরনের ঝুঁকি অ্যাভয়েড করাই বেটার। চলে আসি একদম লাস্ট পয়েন্টে, আর সেটা হলো যদি তোমরা সামারে কোনো রোড ট্রিপ করো তাহলে অবশ্যই মেক শিওর যাতে ফুল ট্যাঙ্ক ফুয়েল তোমার গাড়িতে না থাকে। অবশ্যই ধরে নেওয়া যেতে পারে যখন তোমরা বড় বা লম্বা রোড ট্রিপ করছো তখন গাড়িতে যে কজন আছেন তার পাশাপাশি গাড়িতে লাগেজও ফুল রয়েছে, এবং সেক্ষেত্রে গাড়িতে যদি ফুয়েল ট্যাঙ্ক ফুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গাড়ির যে কার ওয়েট সেটা কিন্তু বেড়ে যায়, এবং সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিনকে কিন্তু বেশি কসরত করতে হয় ছোটার জন্য। বুঝতেই পারছো, সেক্ষেত্রে তেল কনজাম্পশন বেড়ে যায়, মাইলেজ অটোমেটিক্যালি নেমে যায়। শীতকালে কিন্তু এই ফ্যাক্টরটা আবার উল্টো হয়ে যায়, তার কারণ সেক্ষেত্রে তোমার ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি যদি তুমি একেবারে সেটাকে ফুল রাখতে পারো এবং তারপর গাড়িটাকে টানা ছোটাও, তাহলে কিন্তু গাড়ি ননস্টপ ছোটার সুযোগ পায়, এবং সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি বেশি মাইলেজ ডেলিভার করে। অর্থাৎ সিজন অনুযায়ী এই ফ্যাক্টরগুলো তোমাকে রোড ট্রিপে মাথায় রাখতে হবে যদি গাড়ির থেকে বেশি মাইলেজ পেতে হয়। অনেক সময় গাড়ি রিজার্ভে পড়ার পর আমরা পাম্পের খোঁজ করতে শুরু করি, এবং তার ফলে যেটা হয় আমাদের পছন্দের বা সারা বছর গাড়িতে যে ফুয়েলটা আমরা ব্যবহার করি সেই গ্যাস স্টেশনটা বা সেই ব্র্যান্ডের পাম্প আমরা পাই না, তখন কিন্তু আমাদের অন্য ব্র্যান্ডের ফুয়েল নিতে হয়। এটা অ্যাভয়েড করাই ভালো যদি একটু ভালো করে অর্গানাইজ করে নেওয়া যায়। অর্থাৎ গাড়ি যখন রিজার্ভে পড়তে পারে এই ধারণাটা যদি তোমার আগে থেকেই থাকে, তাহলে তুমি আগে থেকেই প্ল্যান করে নাও যে কোন জোনে তুমি যখন হাইওয়ে দিয়ে ট্রাভেল করছো তুমি তোমার পছন্দের বা তোমার ইউজ করা, তুমি সারা বছর যে ব্র্যান্ডটা ব্যবহার করো সেই ব্র্যান্ডের কোনো পাম্প পেয়ে যাবে। তাহলে সেখান থেকেই ট্যাঙ্ক ফুল করে নাও, তাতে কিন্তু গাড়ির মাইলেজ চোখ বন্ধ করে অনেক বেশি পাবে। আশা করি আজকের ট্র্যাভেল টপিক দেখার পর তোমাদের নেক্সট ট্রিপে তোমরা যখন তোমাদের গাড়ি নিয়ে যাবে তখন বেটার মাইলেজ পাবে। জোকস অ্যাপার্ট, অবশ্যই আজকের ট্র্যাভেল টপিকের মতো যে কোনো ট্র্যাভেল টপিকে তোমরা যদি চাও যে তোমাদের বেছে দেওয়ার টপিক নিয়ে আমরা ডিসকাশন করি, তাহলে আমাদের সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। এর পাশাপাশি আমরা তোমাদের জন্য এখন কিন্তু একেবারে একটা নতুন প্ল্যাটফর্ম খুলে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের নতুন ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগ, যেখানে তোমরা তোমাদের ঘোরা বেড়ানোর এক্সপিরিয়েন্স, ছবি, গল্প সেগুলো তো শেয়ার করবেই, ভিডিও শেয়ার করতে পারো, লিঙ্ক শেয়ার করতে পারো, এমনকি যদি নতুন এই ধরনের কোনো টপিক সাজেস্ট করতে চাও সেটাও আমাদের লিখে জানাও। একই সঙ্গে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের এই ধরনের কোনো ট্রাভেল টপিক মাথায় থাকলে আমাদের জানাতে পারো। আর এর পাশাপাশি রেকর্ডিং মোডকে ইউটিউবে সাবস্ক্রাইব করে যাও যদি এখনও না সাবস্ক্রাইব করা হয়ে থাকে। যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে একটু মন খুলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুক আর ইনস্টাতেও আমাদের লাইক ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।